আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে গত যে লেকচার দিয়েছিলাম 15 নম্বর, সেখানে আমরা এই জিনিসটা কিন্তু বুঝিনি, তাই না? এই জিনিসটা অনেকেই বুঝিনি। দেখেন, একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটা এখান থেকে এখানে কিভাবে আসলো সেটা আমরা বুঝিনি, তাই না? তো এই জিনিসটা আমরা বুঝিনি, এখান থেকে -1টা কিভাবে আসলো সেটা বুঝিনি। আচ্ছা, সেটা একটু আমি দেখিয়ে দিই। দেখেন, আপনি ধরে নিয়েছেন, ওই কি ধরে নিয়েছিলেন, x ইজ ইকুয়াল টু এটা না, x ইজ ইকুয়াল টু, একটু মনোযোগ দেন, x ইজ ইকুয়াল টু এই গস ফাংশন প্লাস এই সামথিং না। আচ্ছা, এটা তো ধরে নিয়েছিলেন, তাই না? তো আপনি ধরে নেন x এর মান 3.12, ক্লিয়ার? তো 3 যদি 12 হয়, আপনি এখানে 3.12 লিখবেন না। 3.12 এর গস ফাংশন কত? 3 না? অবশ্যই 3। তাহলে প্লাস এ মানে কত? এ মানে কত বলেন তো? 0.12 না? অবশ্যই 3 প্লাস 0.12 মিলে তো 3.12 হয়, তাই না? তো আমরা এটাকে গস ফাংশন অফ 3.12 প্লাস এভাবে লিখতে পারি 3.12 কে, কারণ 3.12 হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাই না? তাহলে এখন বলেন তো, আপনি যদি মাইনাস গুণ করে দেন 3.12, কারণ আপনি কি লিখছিলেন, এই তো এটাকে কি লিখছিলেন, এই মাইনাস এক্স, উভয় দিকে মাইনাস এক্স গুণ দিয়েছিলেন না? এই উভয় দিকে মাইনাস এক্স গুণ দিয়েছিলেন না? প্লাসটা মাইনাস হয়ে যাবে না? তো এখন ওর বামে মাইনাস এক্স গুণ করে দেন তো, তাহলে -3. এখন ক্লিয়ারলি বুঝে যাবেন, এগুলা আনাড়ি বিষয় না। তাহলে দেখেন তো, এই 0.12 ক্লিয়ার। দেখেন এবার, তো এখন দেখেন আপনি কি করতেছেন, এটা করে ফেলছেন না? এখন আপনি কি করবেন, গস ফাংশন করেন। -3.12 এর আবার গস ফাংশন, তাহলে -3.12 এর গস ফাংশন, এই বামে কি মাইনাসটা আছে না? মাইনাসটা আছে, এই আগে ভেতরটা লিখে ফেলেন 0.12, এরপর গস ফাংশন দিয়ে দেন, এই গস ফাংশন, ঠিক আছে? তো এখন আপনি নেগেটিভ মানের গস ফাংশন নির্ণয় করতেছেন। আপনি নেগেটিভ মানের গস ফাংশন কি করতেছেন, নির্ণয় করতেছেন। তাহলে নেগেটিভ মানের গস ফাংশনটা কি হবে বলেন তো? এখন বলেন তো, এই নেগেটিভ মানের আমাদের গস ফাংশনটা এখন বুঝতে পারেন নাকি? দেখেন তো, তো আমি এই পুরোটাকে কি লিখতে পারবো একটু বলেন তো? আচ্ছা, আগে বলেন -3.12 এর গস ফাংশন কত? -3.12 এর গস ফাংশনটা কত? অবশ্যই -4 না? এই তো 0, -1, -2, -3, -4। তাহলে 3.12 মানে এখানে না, 3.12 -3.12, তাহলে ওকে তো এক্সিড করবে না। তার মানে হচ্ছে -3.12 এর গস ফাংশন 4, -3.12 এর গস ফাংশন 4। তো -3.12 এর যদি গস ফাংশন 4 হয়, তাহলে আমাদের দেখেন তো এখানে আসে কিনা। তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না? -3.12 -1, দেখেন তো ওর গস ফাংশন কত, ওর গস ফাংশন কত, ওর গস ফাংশন কত, এই মাইনাস ঠিক রাখছি, ওর গস ফাংশন 3, তাই না? এই -1, তাহলে -4 না? তাহলে দেখেন তো ওর গস ফাংশন -4 না? তো আমি এটাকে এভাবে লিখতে পারি। তার মানে হচ্ছে আমরা এই এটাকে কোনটাকে, এই -x কে কি লিখতে পারি, গস ফাংশন অফ -x সমান মাইনাস গস ফাংশন অফ কি, এই x, তারপর কি লিখতে পারি, -1, এটাকে 1 করে দিতে পারি, এটাকে কি করে দেব, 1 করে দিতে পারি, ঠিক আছে? দেখেন তো ওর গস ফাংশন হচ্ছে 3, তো মাইনাস আছে না বামে, তো এই -1, তো এই -4 মিলছে, এই ওর গস ফাংশন -4, তার মানে হচ্ছে এই তো ওর গস ফাংশন -4। তার মানে আমরা এখানে ওর পরিবর্তে আমি এখানে যদি -1 দিয়ে দিই, কি দিয়ে দিই, এই 0.12 বদল যদি 1 দিয়ে দিই, তাহলে আমাদের কি মিলে যাচ্ছে, তাহলে আমাদের গস ফাংশনটা মিলে যাচ্ছে। তো এই কারণে মাইনাসটা আসছে, ঠিক আছে? -1টা আসছে, কারণ আমাদের নেগেটিভ মানের গস ফাংশন হচ্ছে কি, ওই পূর্ববর্তী পদ। তো এক বিয়োগ করলে না আমাদের পূর্ববর্তী পদটা আসবে, তাই না? ওকে তো এক্সিড করবে না, তো ওকে এক্সিড না করা মানে হচ্ছে -1 দিয়ে কি করে দেওয়া, বিয়োগ করে দেওয়া, ঠিক আছে? এইখান থেকে -1 আসছে,
ইললজিক্যাল কথাবার্তা না, তাহলে এখান থেকে আসছে। তো এটাই হচ্ছে আমাদের এভাবে যে আসছে সেটা আমরা দেখালাম। তাহলে ক্লিয়ার হয়েছেন আশা করি। এখন আমরা একটা অঙ্ক দেখব। Using Euclid's algorithm, show that the GCD of eto can be expressed as integral linear combination. তো আমরা তো ফার্স্ট ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে দেখেছি যে কিভাবে দুইটা আমাদের বি মানে কিভাবে আমরা লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে পারি দুইটা নাম্বারকে, মানে দুইটা নাম্বারকে আমরা কিভাবে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি সেগুলো আমরা পড়ে এসেছি। তো এখন আমাদেরকে বলেছে যে ওদের যে জিসিডি এটাকে আমরা ওদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব। তো কিভাবে করব সেটা এখন দেখব। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। তো যদি মনে না থাকে এইভাবেই আপনার থেকে করে আসতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখেন এটা আমরা এখন সমাধান করব। আচ্ছা, তাহলে আপনি এটা করার আগে একটু রাফ করে নেবেন, কারণ 171কে আপনি 561 দিয়ে ভাগ দেবেন। ঠিক আছে? তাহলে আপনি 561 দিয়ে ভাগ দেবেন। দেখেন 561, তারপর হচ্ছে কত, ওই 161 কত 561কে 171 দিয়ে ভাগ দিবেন। তো 171 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না। তাহলে 3 একে 3, 3 7 21, হাতে আছে কত, 3 7 21, হাতে আছে 2, 3 একে 3 4 5, তাহলে 513 আসছে না। তাহলে আমাদের 11 থেকে 3 গেলে কত হয়, 11 থেকে 3 গেলে 8 হবে, 5 থেকে 1 গেলে 4 হবে। তাহলে 48 থাকতেছে। এখন আবার এই ভাগ। ক্লিয়ার? তাহলে 48কে আবার আপনি কত দিতে পারেন? আচ্ছা 3 দিয়ে দিলে 3 ছাড়া 12 হয়, 4 দিয়ে 4 16 হয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে। ঠিক আছে? 3 আর 24, 2 3 ছাড়া 12, 13 14। তাহলে আমাদের 11 থেকে 4 গেলে হয় 7, তাই না? আর হচ্ছে 6 থেকে 4 গেলে হয় 2, তাহলে 48। তাহলে আমাদের 27 দুগুণ 54 হয়ে যাচ্ছে না? তাহলে 27কে আমাদের হচ্ছে কয়বার যাবে, একবার 27, তাহলে 48 1 এই 2। ক্লিয়ার? তারপর হচ্ছে 27, তাহলে 21 আমাদের কয়বার যাচ্ছে, একবার। হচ্ছে না, হচ্ছে না, 6। ঠিক আছে না? 6, তারপর হচ্ছে 21, তারপর 318 না, 3 6 18, তারপর হচ্ছে আমাদের 318, 11 থেকে 8 গেলে হয় 3, তাই না? তাহলে 3 দ্বিগুণ 6। তাহলে আমাদের দেখেন ওর গসাগুর 3 আসছে। আচ্ছা, তাহলে 561কে আমরা কিভাবে লিখতে পারি? এই 561 সমান 171 গুণ 3। তাহলে আমরা আগে ভাজককে লিখবো, এরপর হচ্ছে না, আগে আমরা ভাগফলকে লিখবো, এরপর হচ্ছে ভাজককে লিখবো। তাহলে 3 ইন্টু কত, 171 আসছিল। এবার ভাগশেষকে লিখবো, ভাগশেষ হচ্ছে 48, ভাগশেষ হচ্ছে 48। এরপর হচ্ছে আমরা কাকে লিখবো, ওই 171 না, এই তো 171কে 48 দিয়ে, তাহলে 3 48। তাহলে আগে ভাগফলকে লিখবো, 3 48। এরপর হচ্ছে ভাগশেষ ছিল 27, এরপর ভাগশেষ এসেছিল 27, এরপর হচ্ছে 48, এরপর হচ্ছে 48 হচ্ছে 27 আর 1 গুণ, তারপর যোগ 27। তাহলে 1 গুণ 27 যোগ 27। ঠিক আছে? এরপর হচ্ছে 27 সমান, তো 27কে কিভাবে লিখতে পারি, 21 আর 1, তারপর 6, 1 21 6, 1 21 6। ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা 21কে কিভাবে লিখতে পারি, 21কে আমরা 3 6 3 3 6 3 3 6 যোগ 3। তারপর হচ্ছে আমরা 6কে কিভাবে লিখতে পারি, 3 দুগুণ 6 না, 2 আসছিল ভাগফল। তাহলে ভাগফল 2 3 যোগ 0। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত, কত 3 না, 3 তো এই ভাজক না, এগুলো সবগুলো কি আমাদের ভাজক, এগুলো হচ্ছে ভাগফল। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমাদের জি সি ডি
জিসিডি 561 আর 171, 561 আর 171 এর জিসিডি হচ্ছে 3। ক্লিয়ার? এখন আমরা এটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাবো। নাও লিনিয়ার কম্বিনেশন আকারে কিভাবে দেখাতে পারি সেটা দেখবো। তো এখন দেখেন আমাদের জিসিডি কত 3, তাহলে 3টা আগে লেখেন, কারণ আমাদের কি বলছে এখানে বলছে শো দ্যাট দ্য জিসিডি অফ 561 আর 171 এর জিসিডি কে প্রকাশ করেন ইন্টিগ্রাল লিনিয়ার কম্বিনেশন আকারে অফ দিস নাম্বার, ওই নাম্বারগুলোর, মানে এই নাম্বার দুইটার কি কত বলছে, এই দুইটা নাম্বারের কি, এই দুইটা নাম্বারের যোগফল আকারে এটাকে দেখাতে বলছে। তাহলে 3 সমান কি লিখতে পারি, 3 সমান কি লিখতে পারি, আমি এই তো এখান থেকে এটা না, 3 সমান কি লিখতে পারি, 21 বিয়োগ তাহলে 20, এই এখান থেকে কি লিখতে পারি, 21 বিয়োগ 3 গুণ 6, 21 বিয়োগ 3 গুণ 6। এরপর আমরা কি লিখতে পারি, 21 বিয়োগ 3 গুণ 6, এখন হচ্ছে 21। এরপর হচ্ছে আমরা 6 সমান কি লিখতে পারি, 27 বিয়োগ 1.21, তাই না? তাহলে আমরা এখন 21 বিয়োগ, এখন আমরা 3 ইন্টু, তাহলে আমরা 6 সমান লিখতে পারি 27 বিয়োগ এই কই 27 বিয়োগ 1.21। ক্লিয়ার? তাহলে আমরা এখন এটাকে কি লিখতে পারি, 21 না, তাহলে 21। আচ্ছা এখানে হচ্ছে 1.1, তাহলে আমরা যদি ব্র্যাকেটটা যদি তুলে দিই, আচ্ছা 21 মাইনাস 3 ইন্টু 27 প্লাস 3 ইন্টু 21, এই 3 ইন্টু 21, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পারি, এটা হচ্ছে 4 ইন্টু 21 না, 4 ইন্টু 21 বিয়োগ 3 ইন্টু 27, দেখেন হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি বসাবো, এখন আমরা 21 আছে, আচ্ছা এখন হচ্ছে 27, এখন হচ্ছে আমাদের এই 27টা বসাবো। এখন আমরা 27, আচ্ছা এখন আমরা কি বসাতে পারি, এখন আমরা এটাও করে ফেললাম না, হ্যাঁ এই এখন এখানে না, এটা তো আমাদের কাছে এখন হচ্ছে এখানে, তাহলে 27 এর মান বসাবো যে, তাহলে আমরা 27 হলে তো 4 ইন্টু 21 কি বসাতে পারি, ওয়েট একটু, 4 ইন্টু 21, 3 ইন্টু 27, 21, এখানে কি মিস্টেক হয়েছে, 714, হ্যাঁ কি রে 48 সমান, এখানে 48, আচ্ছা এটা 21, এই জন্য তো এটা হচ্ছে 21। তাহলে আমাদের এই লাইনের কাজ শেষ, এখন হচ্ছে এই লাইন না, তাহলে এই লাইন, তাহলে আমরা এই লাইনে কাজ করব। তাহলে এখন এটা কিন্তু 21, এটা আমি ভুলের সাথে দিয়ে ফেলছি। তাহলে আমাদের এখন এখানে 21 সমান হচ্ছে, তাহলে 4 ইন্টু 21 সমান আমরা কি লিখতে হবে, 48 মাইনাস এত না, তাহলে 48, এগুলো সহজ, 48 মাইনাস 1.27 মাইনাস 3.27, ক্লিয়ার? তাহলে আমরা এখানে এইটুকু কাজ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের 4.48 মাইনাস 4.27 মাইনাস 3.27, ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে 4.48 আমরা ঠিক রাখতে পারি, 4.48, তাহলে যোগ করলে 7 না, তাহলে 7.27। এখন আমরা 27 এর মান বসাবো এখান থেকে, ক্লিয়ার? এই 27 সমান ও বিয়োগ, তাহলে আমরা এখন 4.48 কে ঠিক রাখবো, 4.48 কে ঠিক রাখলাম। এখন 7 ইন্টু 27 এর মান হচ্ছে কি বলছিলাম, 171 বিয়োগ 3 ইন্টু 48, এই 3 ইন্টু 48 লিখে ফেললাম। তারপর হচ্ছে 4 ইন্টু 48 মাইনাস 3, 7 ইন্টু 171 বিয়োগ যোগ হয়ে যাবে না, তাহলে 3 ইন্টু 48, তারপর হচ্ছে আমাদের এখানে দাঁড়াবে 4 4 7, তাহলে কি দাঁড়াবে 7 না,
7 পয়েন্ট কি দাঁড়াবে 7.4 না, তাহলে আমাদের কি ভুল হয়েছে আবার 27 আমরা কি লিখতে পারি 171 বিয়োগ 3.48 171 বিয়োগ 3.28 তাই না 27 আমরা 171 বিয়োগ 3.48 লিখতে পারি। আচ্ছা 3 সাথে 21 3 সাথে 21 না 3 সাথে 21 সে তো 7 ইন্টু 171 3 সাথে 21 3 সাথে 21 এ তো 7 আর 3 গুণ করলে কত হয় 3 সাথে 21 না 21 48 তাহলে আমাদের মোট হবে 21 মোট হচ্ছে 25 48 তাহলে 25 48 বিয়োগ 7 ইন্টু 171 এরপর দেখেন এরপর হচ্ছে আমাদের কার মান বসাবো এরপর হচ্ছে এই তো 48 এর মান এরপর হচ্ছে 48 দেখেন 48 ঠিক আছে 48 এরপর হচ্ছে এলাইন তারপর হচ্ছে 48 এর মান হচ্ছে 561 বিয়োগ 371 তাই না 561 বিয়োগ 371 তাহলে 25 ইন্টু 561 বিয়োগ 3 ইন্টু 171 তাই না এটা তো 3 ইন্টু 171 মাইনাস 7 ইন্টু 171 এই লিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের ওর সাথে ওগুণ 25 ইন্টু 561 বিয়োগ 3 25 75 না তাহলে 3 25 75 ইন্টু 171 বিয়োগ এটা বিয়োগ থাকবে 7 ইন্টু 171 তাহলে আমাদের থাকতেছে 25 ইন্টু 561 তারপর বিয়োগ বিয়োগ আমাদের কি হয় তাহলে এখানে 7 5 12 আর 82 তাহলে 82 ইন্টু 171 82 ইন্টু 171 তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এখানে 3 ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি তাহলে সুতরাং 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 25 ইন্টু 561 এ প্লাস তাহলে আমরা মাইনাস 82 কে ব্র্যাকেটে রাখতে পারি ইন্টু 171 তাহলে এটাই হচ্ছে আমাদের এনএস এটা হচ্ছে আমাদের লিনিয়ার কম্বিনেশন। এই দেখছেন এই জিসিডিটাকে 561 আর 171 এর কিসে আনছি 171 এর আমাদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করেছি ঠিক আছে। এরপর আরেকটা অঙ্ক দেখাই এরপর হচ্ছে আমি এটা খাতা থেকে দেখিয়ে দিই খাতা থেকে দেখেন এখানে কি লিখেছে আমাদের এখানে দেওয়া আছে যে let n হচ্ছে একটা ডিনোট এ পজিটিভ ইন্টিজার সাপোজ করতে বলেছে a function l is defined recursively as follows ঠিক আছে তার মানে হচ্ছে l of n n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার নাম্বার আপনি বসাবেন আর l হচ্ছে রিকার্সিভলি as follows মানে l হচ্ছে এখানে রিকার্সিভলি as follows তার মানে হচ্ছে l of n হচ্ছে এটা দেওয়া আছে তো এটা সহজ দেখেন আপনাকে l of 25 বের করতে বলছে এখানে 25 বের করতে বলেছে তো 1 দিলে কিন্তু 0 ঠিক আছে তো গিভেন যেটা দেওয়া আছে সেটা লিখছি তো n of 1 এখানে যদি 1 বসান তাহলে সেটা 0 যে সেটা আপনাকে বলে দেওয়া আছে। এখন আমরা থেকে n এর মান 1 থেকে যদি বড় হয় তো আপনাকে এরকম 25 নাম্বার বের করতে বলছে তো 1 থেকে যদি বড় হয় তাহলে l of n এর মানটা হচ্ছে এটা n থেকে বড় হলে n থেকে বড় হলে n 1 থেকে বড় হলে 1 থেকে বড় হলে আমাদের মান হচ্ছে l of n এর এটা ঠিক আছে। তো আপনি এখন এরপর বের করবেন l of 25 and describe what this function does মানে এটা কিসের মতো কাজ করে সেটা দেখাতে হবে তাহলে আমাদের 25 এটা আগে বের করতে হবে। তো দেখেন এটা বেশি কঠিন না তাহলে আমাদের l of 25 তো l of 1 হলে যখন আমাদের n এর মান 1 থেকে বড় তখন এটা মেনে চলবে l of n সমান কি মেনে চলবে এই সূত্রটা মেনে চলবে। তো আপনি l of 25 আগে বের করেন l of 25 বের করেন l of 25 বের করেন তাহলে l of 25 কিভাবে বের করবেন l of 25 is equal to l of এই যে তো n এর মান কি 1 থেকে বড় না 1 থেকে বড় তাহলে আমাদের কি n/2 না এই l of n/2 plus 1 না l of এটা কি গস ফাংশন অফ n/2 plus 1 l of গস ফাংশন অফ n/2 plus 1 তাহলে l of গস ফাংশন অফ n/2 plus 1 গস ফাংশন অফ n/2 plus 1 n মানে কে 25 plus 1 তার মানে হচ্ছে 12.1 না তার মানে হচ্ছে 12 হবে আর কি
কারণ জিসিডি গিয়া কি বলে এটাকে গস ফাংশন, তো গস ফাংশন অফ 12.5 এর এক্সিড করবে না, 12.5 কে এক্সিড করবে না, তার মানে হচ্ছে ভেতরে থাকবে, তার মানে হচ্ছে 12 আর কি, ঠিক আছে। তো এল অফ 12 প্লাস 1, এখন 12 যেন বসান। এখন 12টা কি আপনার ইয়া না, এক থেকে বড় না, 12টা এক থেকে বড় হলে এখন কি করবেন, সেম সূত্র এল অফ গস ফাংশন অফ কি বসাবেন n/2, ঠিক আছে, n/2, n মানে কে 12, তো 12/2 প্লাস 1, এরপর এই প্লাস 1টা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখন কি হবে এখানে, এখন হচ্ছে 6 হবে না, এল অফ 6 প্লাস 1 প্লাস 1, তো এটা 2 হয়ে যাবে। তো এল অফ 6 সমান আবার কত বলেন তো, তো এল অফ 6 সমান আবার কত বলেন তো, এল অফ 6, এল অফ 6, এল অফ 6, তো এল অফ 6 যদি হয়, আচ্ছা কেন বলছি দেখেন, কারণ 6 এর গস ফাংশন 6 না, তো এটার আর কোনো কি পরিবর্তন করতে হচ্ছে আপনার, করতে হচ্ছে না। তো 6 এর গস ফাংশন 6, তো ব্র্যাকেট দিয়ে লিখে দিছি 6 প্লাস 1 প্লাস 1, তারপর হচ্ছে আবার এল অফ 6, তো n সমান 6টা কি এক থেকে বড় না, এক থেকে বড়, তো আপনি কি করবেন আবার এল অফ n/2, শুধু এল অফ সেটাই বসাবেন, যদি এক থেকে বড় হয় এল অফ n/2 প্লাস 1, এল অফ n/2 প্লাস 1, তো প্লাস 2টা এই বাইরে, এই প্লাস 2টা বাইরে, ঠিক আছে। তো আমাদের সূত্রটা বসালাম, তো এটা 3 না, তো 3 এর গস ফাংশন 3, তো এল অফ 3 বের করতে হবে, তো আমাদের 1টা এর সাথে যোগ হয়ে 3 হয়ে গেছে। তো আবার সূত্র বসান, এই সূত্র বসেছি, আর 3টা এই পাশে চলে আসলো, তো 3/2 মান হচ্ছে 1.5, 3/2 হচ্ছে 1.5, তার মানে হচ্ছে আমাদের এল অফ 3/2 হচ্ছে এন অফ, এই তো গস ফাংশন অফ 1.5 হচ্ছে 1, গস ফাংশন অফ 1.5 হচ্ছে 1, এই এল অফ 1 বসিয়ে দিলাম, এরপর 1 প্লাস 3, এই তো 1 আর 3 মিলে 4 হয়, তার এল অফ 1 মানে কত 0, এই এল অফ 1 মানে কত 0, যখন এন মান 1 তখন এল অফ 1 মানে 0, তো দেখেন তার মানে হচ্ছে আমাদের কি হয়ে গেল 4, ঠিক আছে, আনসার 4। তো ইচ টাইম n ইজ ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে প্রত্যেকটা সময়ে দেখেন 2 দ্বারা ভাগ হচ্ছে, 2 দ্বারা ভাগ হয়ে আসছে, 2 দ্বারা ভাগ হয়ে আসছে, 2 দ্বারা ভাগ হয়ে আসছে, আপনার 2 দ্বারা ভাগ হয়ে আসতেছে, কিন্তু দেন দ্য ভ্যালু অফ এল ইজ ইনক্রিজ বাই 1, তার মানে হচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, ইনক্রিজ বাই 1, এটাই হচ্ছে আপনাকে বলেছে যুক্তি দিতে, ঠিক আছে। মানে প্রত্যেকটা সময় n 2 দ্বারা ভাগ হচ্ছে আর এক এক করে বাড়তেছে, আর এক এক করে বাড়তেছে, হ্যান্স এল ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার such that 2 to the power l less than n equal n, মানে n থেকে কি হবে না, n থেকে ছোট হবে, n থেকে 2 the power l টা ছোট হবে। তো কথা হচ্ছে প্রত্যেকটা সময় 2 দ্বারা ভাগ হচ্ছে, 2 দ্বারা আপনি ভাগ করতেছেন, তো l এর মান কিন্তু এক করে বৃদ্ধি পাচ্ছে, l এর মানটা এক করে বৃদ্ধি পাচ্ছে। আপনি যখন 2 দ্বারা ভাগ করতেছেন, এখানে যখন 2 দ্বারা ভাগ করতেছেন, দেখেন আপনি যখন এখানে 2 দ্বারা ভাগ করতেছেন, তখন আপনার এল এর মানটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এল এর মানটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, 2 দ্বারা ভাগ করতেছি, এল এর মানটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মান হচ্ছে এল এর মান আমাদের এখানে 6 হচ্ছে, এল এর মানটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ বাই 1, ইচ টাইম n ইজ ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে প্রত্যেকটা সময় n হচ্ছে 2 দ্বারা ভাগ হচ্ছে, ওকে 2 দ্বারা ভাগ হচ্ছে, n মান হচ্ছে আমাদের যে 25 আছে এটা 2 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে আমাদের ভ্যালুটা এখানে l, দ্য ভ্যালু অফ l ইজ ইনক্রিজ বাই 1, l এর ভ্যালুটা এক করে বৃদ্ধি পাচ্ছে, l এর ভ্যালু ইনক্রিজ বাই 1, 2 ইচ টাইম n is divided by 2, তার মানে 2 হচ্ছে আমাদের ডিভাইড হচ্ছে, আর যখন 2 দ্বারা ভাগ হচ্ছে প্রত্যেকটা n মানে 25, n মানে কে 25, 12, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 3, n, তারপর হচ্ছে 3 পর্যন্ত, তো এগুলো যখন ভাগ হচ্ছে তখন l এর মান এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে এখানে আমাদের এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তো এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, এল এর মান এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে এল ইজ গ্রেটেস্ট ইন্টিজার, তার মানে হচ্ছে এল হচ্ছে আমাদের গ্রেটেস্ট ইন্টিজার, তো এল এইটাই তো আমাদের এল 25 এর মান, তাই না, তো এলটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট ইন্টিজার সাচ ডেট, এটা একটু মনে রাখা লাগবে,
দেখেন এখানে যখন আপনি 1 বসাবে 2, আবার 2 বসালে 2 স্কয়ার 4, 3 বসালে আমাদের 8 আসবে। তো আপনার n এর মান থেকে ছোট আসবে, কিন্তু n এর মান থেকে ছোট আসবে, n এর মান থেকে ছোট আসবে। n হচ্ছে 25, n হচ্ছে 25, আমাদের n হচ্ছে সর্বোচ্চ 25। তো 25 তে সমান বা ছোট আসবে। আমাদের l এর মান কত দেখেন তো 4 না, তাহলে 2 টু দি পাওয়ার l, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার l মানে 16। তো 16 কি n থেকে ছোট না? 16 তা অবশ্যই আমাদের 25 থেকে ছোট। ক্লিয়ার? এই l হচ্ছে আমাদের, এখানে হচ্ছে l হচ্ছে প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের l অফ 25 এর মান আসছে 4। তো এই 4 যদি এখানে বসিয়ে দিই, তো 2 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কি মানে এক এক করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার l। তো হচ্ছে আমাদের এইটা একটু মনে রাখা লাগবে, এটা হচ্ছে কথা, একটু মনে রাখবেন। তো এটাই ছিল আমাদের আজকে শেষ অঙ্ক। এরপর আমরা বাবল শট দেখব, এরপর আরও কিছু 1-2টা থিওরি দেখবো, এরপর এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। তাহলে আপনারা এটা একটু মনে রাখবেন, যদি এটা আমার যদি মাথায় আসে তাহলে এটা আমি বুঝিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ।